একজন মুসলমান। আমি অন্য কারো চেয়ে উচ্চতর কেউ নই। দেখুন, অন্য সকল জ্ঞানের ক্ষেত্রে কেউ কিছুটা জ্ঞান অর্জন করলে নিজের মাঝে কেমন যেন আত্মম্ভরিতা তৈরি হয়। কনভেনশনে যোগ দিলে যদি তার পিএইচডি থাকে, তখন শুধু আব্দুল করিম লিখবে না, লিখবে ডক্টর আব্দুল করিম, কমা পিএইচডি। আচ্ছা, এক কাজ করি, পিএইচডি একটু মোটা অক্ষরে লিখি। অথবা কারো কাছে নিজের পরিচয় দিতে গিয়ে বলবে, হেই, আমার নাম সালমান। না না না, আমার নাম ডক্টর সালমান। অথবা আপনার ইমেইল আইডি বা অন্য কোনো আইডিতে নিজের নাম শুধু জৈনাব লিখবেন না, লিখেন জৈনাব এমবিএ। আপনাকে নিজের অর্জিত যোগ্যতাগুলো যোগ করে দিতে হবে, কারণ এর মাধ্যমে বোঝানো হয় আমার যোগ্যতা আছে। অনেকে এভাবে নিজেকে জাহির করতে দারুণ ভালোবাসে। একটা মজার ঘটনা মনে পড়েছে, অনেক দিন আগের কথা। তখন আমি কলেজে পড়তাম। সে সময় আমরা বন্ধুরা মিলে এমএসএ কনভেনশনে যোগ দিতাম। আমার এক বন্ধু তখন মজা করে বুকের উপর একটা নেম প্লেট ঝুলিয়ে দিত, ডক্টর ফারেস মাহমুদ পিএইচডি, গুণ 10। বিষয়টা হলো, সার্টিফিকেট আপনাকে এক ধরনের সামাজিক স্ট্যাটাস দান করে। আর আল্লাহর কাছে আমাদের স্ট্যাটাস কি? আপনার যদি সত্যিকারের জ্ঞান থাকে, আমার যদি সত্যিকারের জ্ঞান থাকে, তাহলে আমরা বুঝতে পারবো আল্লাহর নিকট আমাদের সর্বোচ্চ স্ট্যাটাস হলো আমি আল্লাহর একজন দাস মাত্র। দাস শব্দটা আমি ইচ্ছে করে ব্যবহার করছি, আমি চাকর ব্যবহার করিনি, আমি বলেছি দাস, কারণ শব্দটা কেমন যেন অপমানকর। একেবারে আক্ষরিক অর্থে আরবিতে আমাকে তো কোরআনের আরবির যত কাছাকাছি সম্ভব অনুবাদ করতে হবে। আমি রাজনৈতিকভাবে শুদ্ধ হওয়ার চেষ্টা করছি না, আমি ভাষাগত দিক থেকে সঠিক হওয়ার চেষ্টা করছি। বোঝার চেষ্টা করুন কেন এই পরিভাষাটি ব্যবহার করা হয়েছে। কারণ আল্লাহ ছাড়া অন্য যে কারো নিকট দাসত্ব স্বীকার করা অপমানজনক, কিন্তু আল্লাহর দাস হওয়া সম্মানের ব্যাপার। এর মাধ্যমে মূলত আমাদের মুক্তি ঘটে। আপনার পক্ষে এমন কোনো টাইটেলের কথা, এমন কোনো উপাধির কথা চিন্তা করা সম্ভব নয় যা দাসের চেয়ে নিচু হতে পারে। দাস, পৃথিবীতে মানুষ যত ধরনের চাকরি করে, চাকরিতে যত ধরনের পদ আছে, কেউ যদি দাসত্বের পদ গ্রহণ করে, এর চেয়ে বিনয়ী, এর চেয়ে নিচু আর কোনো পদ হতে পারে না। আর এই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি এমন একজনকে যার রয়েছে সর্বোচ্চ জ্ঞান, তথাপি সব মিলিয়ে তিনি শুধুই একজন আবদান, একজন দাস। অধিকন্তু এটা আল আব্দ ব্যবহার করা হয়নি, এটা এমনকি মুআররাফ বিল নামও নয়। এখানে এমনকি সুনির্দিষ্ট করে দাসটিও বলা হয়নি। এমন বলা হয়নি যে ইনি সেই লোক যার কাছ থেকে তুমি শিখবে, না, যে কোনো একজন দাস। কারণ এখান থেকে আমরা জানতে পারি সত্যিকার অর্থে ইসলাম শিখার অর্থ কি। কেউ যখন সত্যিকার অর্থে আল্লাহর জ্ঞান হরণ করে, তখন আসলে সে ব্যক্তি আরো বেশি 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 সাধারণ মানুষদের অন্তর্ভুক্ত, তাদের উপরে নয়। সে অন্য সবার উপরে নয়, সে আরো বেশি বিনম্র। যত ডিগ্রি তার থাকুক না কেন, জানো আমি কোন ভার্সিটি থেকে পাশ করেছি, জানো আমার কতগুলো ডিগ্রি আছে, তোমার কি এই বিষয়ে ইজাজা আছে, তুমি কি অমুক শায়েখের কাছ থেকে শিখেছো, এর কোনো কিছুই এখন আর গুরুত্ব বহন করে না। এগুলো এখন অনুপস্থিত। প্রায় বছরখানেক আগের একটা চমৎকার অভিজ্ঞতার কথা আমার মনে পড়েছে। আমি আরব উপদ্বীপের দেশ ওমান ভ্রমণে গিয়েছিলাম। সেখানকার একটি প্রোগ্রামে আমি যোগ দিয়েছিলাম, যা একটি মসজিদে আয়োজন করা হয়েছিল। প্রোগ্রামটি ছিল 7 দিন ব্যাপী। এটা ছিল একটা ইতিকাফ, যাতে আমরা 500 জন উপস্থিত ছিলাম। এটি ছিল শুধু কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা বিষয়ক প্রোগ্রাম। এটাই ছিল তার মূল উদ্দেশ্য। এই প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য কিছু বিস্ময়কর নিয়মকানুন ছিল। তার মাঝে একটি ছিল, কোনো ফোন নেওয়া যাবে না। আস্তাগফিরুল্লাহিল আযীম। প্রোগ্রাম আয়োজকদের কাছে ফোন রেখে আসতে হবে। যদি কোনো ইমার্জেন্সি কল আসে, তাহলে তারা তা হ্যান্ডেল করবে। কিন্তু 7 দিন ধরে আপনি ফোন পাবেন না। আমি জানি না আপনি ফোন ছাড়া এমনকি নিঃশ্বাস নেবেন কিভাবে। তো আমাদের সাথে কোনো ফোন ছিল না। দ্বিতীয় নিয়ম ছিল, আপনি শুধু আপনার নাম উল্লেখ করতে পারবেন এবং কোথা থেকে এসেছেন। এছাড়া নিজের সম্পর্কে আর কিছুই বলতে পারবেন না, কিছুই না। সেখানে ছিলেন হাদিসের স্কলার, কেউ কেউ ছিলেন বিশাল ধনী, ছিলেন মাশায়েখরা যারা সমগ্র জীবন ধরে শিক্ষা দিয়ে গেছেন। আবার কেউ কেউ ছিলেন শুধু 2টা উটের মালিক, সারা জীবন শুধু এই 2টা উটের দেখাশোনা করে গেছেন। সেখানে আরো ছিলেন ট্যাক্সি ড্রাইভার। কিন্তু আমরা কারো আসল পরিচয় জানতাম না, কেউ জানে না কার পরিচয় কি। সর্বসাকুল্যে আপনি শুধু বলতে পারতেন, ইসমি কাজা ওয়া কাজা আনামিন, শুধু এইটুকুই। আপনি এমনকি বলতেও পারতেন না আপনার বয়স কত, আমি অমুক কাজ করি, অমুক চাকরি করি, না। আবার যখন কোরআন নিয়ে আলোচনা করতে যাবেন, তখন স্কলারদের উদ্ধৃতি দিতে পারবেন না, আরবি ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ বা এরকম কিছু করতে পারবেন না। কারণ এতে কেউ হয়তো বুঝে যেতে পারে, আচ্ছা উনি তাহলে একজন স্কলার, অতএব আপনি এভাবে কথা বলতে পারবেন না। সবকিছু মৌলিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এগুলো ছিল নিয়ম কানুনের অন্তর্ভুক্ত। অংশগ্রহণকারীদের অধিকাংশই ছিল স্কলার। অংশগ্রহণকারীদের মধ্যে বড় বড় পণ্ডিত ব্যক্তিরা ছিলেন।
অনুষ্ঠানটি ছিল মূলত বিনম্রতার অনুশীলন। 7 দিন ধরে বিনম্রতা শেখার খুবই গভীর একটা অনুশীলন ছিল সেটা। আমরা যেন শুধু আবদাম বিন ইবাদিনা হতে পারি, যেন শুধু একজন দাস হতে পারি। শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমাহুল্লাহ অসাধারণ সুন্দর একটি কথা বলেছেন, এটা আমার মাথায় বদ্ধমূল হয়ে আছে। যুবক বয়সে যখন প্রথম শুনেছিলাম তখন থেকে। যার সত্যিকারের জ্ঞান রয়েছে তিনি তার বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, একটি গাছে যখন ফল ধরে তখন তার ডালপালাগুলো নুয়ে পড়ে। গাছে ফল ধরলে ডালপালাগুলো নিচের দিকে ঝুঁকে পড়ে। ব্যাপারটা হলো, নিজের ভেতরে যদি সত্যিকারের জ্ঞান ফল ধারণ করে থাকেন, আপনি নম্র হয়ে নুয়ে পড়বেন। নিজেকে আপনার বড় কিছু মনে হবে না। কেউ যদি আপনার জ্ঞান নিয়ে প্রশ্ন তোলে, আপনার সমালোচনা করে, নিজের মাথায় তখন আপনি এভাবে ভাববেন না, আমার সম্পর্কে প্রশ্ন করার তুমি কে, এভাবে আমি চিন্তা করব না। আমরা বরং চিন্তা করব আবদাম বিন ইবাদিনা এর মতো। এখন মূসা আলাইহিসসালামকে কিতাবের জ্ঞান প্রদান করা হয়েছিল, তাকে ঐশী জ্ঞান প্রদান করা হয়েছিল। এটা আমার খুতবার পরবর্তী অংশ, যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। মূসা আলাইহিসসালামকে তাওরাত দেওয়া হয়েছিল, যা ছিল আল্লাহর বাণী। এটা ছিল সে সময়ের কোরআন। এমনকি কোরআনের এক স্থানে এটাকে অন্য একটি কোরআন হিসেবে বর্ণনা করা হয়েছে। এরকম একটি কিতাব তাকে দেওয়া হয়েছিল। সুতরাং তিনি আল্লাহর কালাম শিখেছিলেন। তাহলে কিভাবে তিনি আল্লাহর বাণী থেকে গভীর বা ভিন্ন কিছু শিখবেন? তিনি তো ইতোমধ্যে আল্লাহর বাণী শিখেছেন। তাহলে তিনি কিভাবে অন্য একজনের কাছ থেকে শিখবেন? দেখুন, দুই ধরনের জ্ঞান আছে, দুই প্রকারের জ্ঞান আছে। একটা হলো আল্লাহর বাণীর জ্ঞান, আর অপরটি হলো বাস্তবতার জ্ঞান। তাহলে একটা হলো আল্লাহর কালামের জ্ঞান, আর একটা হলো বাস্তবতার জ্ঞান। কেউ যদি গভীর জ্ঞান অর্জন করেন, গভীর উপলব্ধি অর্জন করে আল্লাহর বাণী সম্পর্কে, তার মানে এটা নয় যে উক্ত ব্যক্তি বাস্তবতার জ্ঞানের সত্যিকার অর্থে গভীর পাণ্ডিত্য অর্জন করে ফেলেছে। এগুলো সম্পূর্ণ আলাদা দুইটি বিষয়। যার কাছ থেকে তিনি জ্ঞান আহরণ করতে যাচ্ছেন তাকে অন্য ধরনের জ্ঞান প্রদান করা হয়েছে, বাস্তবতার জ্ঞান। তাকে সে ধরনের জ্ঞান দান করা হয়েছে, কিতাবের জ্ঞান নয়। কিতাবের জ্ঞান দেওয়া হয়েছে মূসা আলাইহিস সালামকে, আর এটা গভীর জ্ঞান, সর্বোচ্চ জ্ঞান, কিন্তু এটা হলো ভিন্ন ধরনের জ্ঞান। আরেকটা কারণে আমি বিষয়টার উপর গুরুত্ব দিতে চাই যে কেন আল্লাহ আজ্জা জাল্লাহ তার বিনম্রতার কথা প্রথমে উল্লেখ করেছেন এত জোর দিয়ে, এবং এরপর যোগ করেছেন আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এই অংশটি মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে বলা হলো, সে শুধুই আমার দাসদের মাঝে একজন দাস, এটুকুই, একজন গোলাম মাত্র। দ্বিতীয় ব্যাপার হলো, আল্লাহ বিশেষভাবে তাকে রহমত দান করেছেন। এরপর বললেন, আমার পক্ষ থেকে তাকে বিশেষ জ্ঞান দান করেছিলাম। অর্থাৎ আল্লাহ তাকে এমন জ্ঞান দান করেছেন যে জ্ঞান কেউ তাকে কোনোদিন শেখাতে পারতো না। তাকে এমন কিছু বিশেষ জ্ঞান দান করা হয়েছে, বাস্তবতার জ্ঞান। তিনি বাস্তবতাকে এমনভাবে দেখতে পেতেন যেভাবে আমরা কোনোদিন দেখতে সক্ষম হব না। এখন যে ব্যাপারটাতে আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই তা হলো, আল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ প্রথমে তাকে রহমত দান করেছেন। প্রথমে রহমত, পরে জ্ঞান। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এই ব্যাপারটা কেন গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাকে রহমত দান করেছেন? বিশেষভাবে আল্লাহ তাকে রহমত দান করেছেন। আরবিতে এটাকে বলা হয় আতফ বায়ান। এমন ধরনের কিছু জ্ঞান আছে, আপনাকে যদি তা দেয়া হয়, আপনার প্রতি এর চেয়ে বড় কোনো রহমত আর হতে পারে না। যদি এগুলো জানা থাকে, আপনার জীবন অনেক সহজ হয়ে যাবে। যদি এগুলো জানা থাকে, সুখী হয়ে যাবেন। যদি এগুলো জানেন, আপনার সমস্যা দূর হয়ে যাবে। এর চেয়ে বড় রহমত আর কি হতে পারে যে আপনার অন্তর আর অশান্ত হবে না, আপনি আর উদ্বিগ্ন হবেন না, আপনি আর দুঃখিত হবেন না, আপনি আর কখনো বিরক্ত হবেন না। আপনি সর্বদা আশীর্বাদ পুষ্ট জীবনযাপন করবেন, কারণ আল্লাহ তার পক্ষ থেকে আপনাকে বিশেষ রহমত দান করেছেন, বাস্তবতা সম্পর্কে বিশেষ ধরনের জ্ঞান। এই ধরনের জ্ঞান খিজির আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। এখন কিভাবে এটা কাজ করে আমি আবারও বলছি, আমি আপনাদের পুরো ঘটনা বলতে যাচ্ছি না। বাসায় গিয়ে যখন সূরার অনুবাদ পড়বেন বা তাফসীর পড়বেন, তখন এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা ভাবনা করুন। আল্লাহ আজ্জা জাল্লাহ আমাদেরকে মূসা আলাইহিস সালামের সাথে সেই ভ্রমণে নিয়ে যাচ্ছেন। মূসা আলাইহিস সালাম তার সাক্ষাৎ পেয়ে তাকে বললেন, আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আমি কি আপনাকে অনুসরণ করতে পারি? এর ফলে আপনাকে যে বিষয়গুলো শেখানো হয়েছে তার থেকে কিছু বিষয় আমাকে শেখাতে পারবেন? তখন শুরুতেই তিনি মূসা আলাইহিস সালামকে বললেন, এর জন্য আগে আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে। যেমন ভার্সিটিতে ভর্তি হতে হলে আমাদেরকে আগে কিছু শর্ত পূরণ করতে হয়। আমাকে অনুসরণ করার জন্য যে যোগ্যতা দরকার তা হলো সবর। আপনার সেটা নেই। ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সবরা, আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। আপনার পক্ষে নিজেকে থামিয়ে রাখা সম্ভব হবে না। আপনি সংযম ধরে রাখতে পারবেন না। এই ব্যাপারটা একটু বেশি কঠিন। কি? মূসা আলাইহিস সালাম নিজেকে হ্যান্ডেল করতে পারবেন না? তিনি ফেরাউনকে হ্যান্ডেল করতে পেরেছিলেন, তিনি পানি অতিক্রম করা হ্যান্ডেল করতে পেরেছিলেন, তিনি বনি ইসরায়েলের মতো বেয়ারা জাতিকে পরিচালিত করতে পেরেছিলেন,
তিনি ইতিমধ্যে অনেক কিছু হ্যান্ডেল করেছেন। যে মানুষেরা তাকে হত্যা করতে চেয়েছিল তিনি তাদেরকে হ্যান্ডেল করেছেন। আর খিদির আলাইসাল্লাম বলছেন, আপনি আমার সাথে ধৈর্য রাখতে পারবেন না? ইনি হলেন সেই মুসা আলাইহিসসালাম যিনি ইসরায়েলিদেরকে বলেছিলেন ধৈর্য ধারণ করতে। তিনি তাদের বলেছিলেন যখন ফেরাউনের বাহিনী তাদের ধাওয়া করেছিল, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিনী, না না কোনো সমস্যা নেই, আমার রব আমার সাথে আছেন। ইনি হলেন ইসলামের হিরো, সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া নবীদের মাঝে অন্যতম। আর এই লোকটি মুসা আলাইসাল্লামকে বলছেন, আপনার যথেষ্ট সবর নেই, আপনি এটা হ্যান্ডেল করতে পারবেন না। সুবহানাল্লাহ। শুধু একবার চিন্তা করে দেখুন, কাকে এই কথা বলা হচ্ছে? এই কথা মুসা আলাইহিস সালামকে বলা হচ্ছে। যাই হোক, মুসা আলাইসাল্লামকে যখন এই কথা বলা হলো, তিনি বিনম্রতার সাথে বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরা। তিনি এভাবে বলেননি, এক্সকিউজ মি, আপনি আমাকে সবর শেখাতে এসেছেন? শুনেন তাহলে আমার কত ধরনের সবরের অভিজ্ঞতা আছে। না না না, ইনশাআল্লাহ, যদি আল্লাহ ইচ্ছা করেন আপনি দেখবেন আমার সবর আছে। যদি আল্লাহ ইচ্ছা করেন। তিনি এমনকি নিজের সম্পর্কে গ্যারান্টিও দেননি। দেখুন, হ্যাঁ আমি আগে ধৈর্য ধরেছি অনেকবার, কিন্তু তার মানে এটা নয় যে আমি সব সময় ধৈর্য ধরতে পারবো। যদি আল্লাহ ইচ্ছা করেন, আমি আশা করছি আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা। আমি এই খুতবার শেষ কয়েক মিনিট বাস্তবতার জ্ঞান নিয়ে কথা বলতে চাই এবং আপনাদের নিকট তুলে ধরতে চাই কিভাবে মুসা আলাইহিস সালামের ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়েছিল, কিভাবে বাস্তবতার জ্ঞান রহমতে পরিণত হয়। আমি চাই আপনারা এভাবে চিন্তা করুন। বাস্তবতা হলো দুই রকম, একটা আপনি চোখে দেখতে পান আর অন্যটা চোখে দেখা যায় না। এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি, আপনাদের দুই কাঁধের ফেরেশতাদেরকে দেখতে পাচ্ছি না। আমি ওনাদের দেখতে পাচ্ছি না, কিন্তু ওনারা বাস্তব, এখানেই আছেন। তাহলে এক ধরনের বাস্তবতা আমরা দেখতে পাই আর অন্য বাস্তবতা আমরা দেখতে পাই না। লাইলাতুল কদরে আকাশের দিকে তাকালে আপনি শুধু আকাশই দেখতে পান, কিন্তু অদৃশ্য বাস্তবতা হলো সমগ্র আকাশ অবতরণরত ফেরেশতাদের দ্বারা ছেয়ে থাকে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এটা হলো একটি অদৃশ্য বাস্তবতা, বুঝতে পারছেন? একটা হলো দৃশ্যমান বাস্তবতা এবং অপরটা হলো অদৃশ্যমান বাস্তবতা। এই জ্ঞান আমরা যা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, আমাদের সকল মতামতগুলো, সকল অনুভূতিগুলো এবং সকল চিন্তা ভাবনাগুলো সব সময় দৃশ্যমান বাস্তবতা দ্বারা প্রভাবিত হয়। কারণ আমাদের নিকট বাস্তবতা এটাই। খবরে যা দেখতে পান, নিজে যার অভিজ্ঞতা অর্জন করেন, এগুলো হলো আপনার জীবনের বাস্তবতা। কিন্তু এই বাস্তবতার বাহিরেও আছে আরেক ধরনের বাস্তবতা, সোর্স কোডের মতো। যেমন আপনি শুধু অ্যাপের সামনের দিকটাই দেখতে পান, এর পেছনে যে প্রোগ্রামিং কোড রয়েছে তা দেখতে পান না, একটা পর্দা। এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা কিয়ামতের দিন সম্পর্কে বলেন, ফাকাশাফনা আনকা গিতাআক ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। তোমার সামনে যে পর্দা ছিল তা আমি সরিয়ে দিয়েছি, তোমার দৃষ্টি আজ খুব তীক্ষ্ণ, তুমি খুব পরিষ্কারভাবে সব দেখতে পাচ্ছ। অন্য কথায় আল্লাহ এখন পর্দা সরিয়ে ফেলেছেন, তাই তুমি এখন দেখতে পাচ্ছ অদৃশ্য বাস্তবতাও। আসলে আমাদের জীবনের প্রায় সকল ক্ষেত্রে আমরা কখনোই জানতে পারি না আল্লাহ যা যা করেন তা কেন করেন। আমরা জানি না। আমরা জানি না কেন আপনি গাড়ি অ্যাক্সিডেন্টের কবলে পড়লেন, আমরা জানি না। আমরা জানি না কেন আপনি চাকরি হারালেন, আমরা জানি না কেন আপনি অসুস্থ হয়ে পড়লেন, আমরা জানি না কেন এই সমস্যা ঘটলো, কেন ওই সমস্যা দেখা দিল। আমরা জানি না কেন আপনার ভাই স্কুলে ভালো রেজাল্ট করলো আর আপনি ফেল করলেন, আমরা জানি না। আমরা জানি না কেন আপনি বেঁটে আর আপনার সকল ভাই বোনেরা যথেষ্ট লম্বা। আপনি তখন ভাবতে শুরু করেন, আল্লাহ কেন এমনটা করলেন? তিনি কেন আমাকে বলেন না যে তিনি আমার থেকে কি চান? কেন তিনি অদৃশ্য জগতের পর্দা একটুখানি সরিয়ে দেন না, যেন আমি দেখতে পারি আসল রহস্য কি? আমি যদি জানতে পারতাম তাহলে হয়তো আমার অস্থিরতা দূর হতো। কারণ যদি না জেনে থাকেন, যদি কোনো বিচারক আপনার সম্পর্কে কোনো রায় দিয়ে থাকে, আপনি তখন স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করবেন, কেন আমাকে জরিমানা দিতে হবে? বিচারক উত্তরে বললেন, সেটা অদৃশ্য জগতের জ্ঞান, আমি আপনাকে তা বলতে যাচ্ছি না। কোনো বিচারক যখন আপনার সম্পর্কে কোনো রায় দিয়ে থাকে আর আপনি জানেন না কেন এই রায়, আপনি তখন অশান্ত হয়ে ওঠেন। আমি এটা মেনে নিতে পারি না, আমি এটার ব্যাখ্যা চাই। আপনি তো ওর ব্যাখ্যা আমার কাছ থেকে গোপন রাখতে পারেন না। আল্লাহ মুসা আলাইহিস সালামকে দেখালেন সবকিছুর সব সময় ব্যাখ্যা আছে, কিন্তু আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন ওমা কান আল্লাহু লিইতলিআকুম আলাল গায়ব। আর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তিনি তোমাদেরকে অদৃশ্য জগতের খবর জানাবেন না। তিনি সকল দৃশ্যমান বিষয়ের পেছনে রয়েছে। আর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তিনি তোমাদেরকে অদৃশ্য জগতের খবর জানাবেন না। সকল দৃশ্যমান বিষয়ের পেছনে রয়েছে আরেকটি অদৃশ্য জগৎ, আর তিনি সিদ্ধান্ত নিয়েছেন আপনাদেরকে সেটা জানাবেন না। কিন্তু এই ঘটনায় আল্লাহ মুসা আলাইহিস সালামের শিক্ষকের মাধ্যমে অদৃশ্য জগতের পর্দাটা সামান্য একটু তুলে ধরলেন, কি ঘটছে ঘটনার অন্তরালে। কিন্তু তিনি সেই পর্দা সবসময় উন্মোচন করেন না।
এটা একটা বিশেষ ধরনের জ্ঞান যা খিজির আলাইহিসসালামকে দেয়া হয়েছে, যা ছিল তার প্রতি বিশেষ ধরনের দয়া। আল্লাহ সেই জ্ঞান সবাইকে দান করেন না, মুসা আলাইহিসসালামকেও দান করেননি। অর্থাৎ এটা এমন এক বাস্তবতা যা এমনকি তিনি তার রাসূলদের নিকটও উন্মোচিত করেন না আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। আমরা এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখছি। তাই মুসা আলাইহিস সালাম দেখলেন এক ব্যক্তি বৈধভাবে পরিশ্রম করে জীবিকা উপার্জন করছে, আর তার জীবিকা উপার্জনের একমাত্র মাধ্যম হলো তার নৌকাটি, আর সেই নৌকাটি কিনা ফুটো করে দেয়া হলো। তার শিক্ষক এই কাজ করলেন। কি করছেন আপনি? এটা তো পুরোই একটা জঘন্য কাজ। খিজির আলাইহিসসালাম বলেন, আগেই বলেছি আপনি এটা হ্যান্ডেল করতে পারবেন না। এটা এমন কোর্স নয় যেটা করে আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন। এটা করার জন্য যে ধৈর্য লাগে সেটা আপনার নেই। অর্থাৎ মুসা আলাইহিসসালাম অন্যায় অবিচার দেখলে চুপ করে দাঁড়িয়ে থাকতে পারেন না। এখন দুই ব্যক্তিকে মারামারি করতে দেখলেন, তিনি দাঁড়িয়ে থাকলেন না, নিজে গিয়ে এটার সমাধান করতে চাইলেন। তিনি যখন দেখলেন দুইটি মেয়ে নিজেদের পশুগুলোকে পানি পান করাতে পারছে না, তিনি এগিয়ে গিয়ে তাদের সাহায্য করলেন। এখন তিনি যখন দেখলেন একজন নির্দোষ বাচ্চাকে হত্যা করে ফেলা হচ্ছে, একটি নৌকা কোনো কারণ ছাড়াই ডুবিয়ে দেওয়া হচ্ছে, অবশ্যই তিনি এগুলো মেনে নেবেন না। আর এখানেই ছিল তার ধৈর্যের পরীক্ষা। অন্য কথায়, যখন আপনি আমি কোনো অন্যায় হতে দেখব নিজেদের ব্যক্তিগত জীবনে, নিজস্ব গণ্ডির ভেতরে, যখন দেখবেন কেউ আপনার নিজের প্রতি অন্যায় করছে বা অন্য কারো প্রতি অন্যায় করছে, আপনি তখন প্রশ্ন করতে শুরু করেন, এই অন্যায় অবিচারের কারণ কি? এটা তো ঠিক না। ব্যাপারটা আপনাকে ক্ষুব্ধ করে তোলে, নিজের ভেতরে খুব অশান্তি অনুভব করেন। ঠিক সেই মুহূর্তে খিজির আলাইহিসসালামের ওই কথাগুলো, যেগুলো তিনি মুসা আলাইহিসসালামকে বলেছিলেন, আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি এটা হ্যান্ডেল করতে পারবেন না। আমি কি আপনাকে বলিনি যে এই শিক্ষা অর্জন করা সহজ নয়? আপনি এর জন্য ধৈর্য ধারণ করতে পারবেন না। এই কারণে এই জ্ঞান সবাইকে দেয়া হয়নি। আপনি এটা হ্যান্ডেল করতে পারবেন না। তিনি এমনকি একথাও বলেছেন, অকাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, আপনি কিভাবে সে বিষয়ে ধৈর্য ধারণ করবেন যা সম্পর্কে আপনার জ্ঞান বা অভিজ্ঞতা নেই? অদৃশ্য জগতের অভিজ্ঞতা লাভ করার একটা ব্যাপার আছে। আল্লাহ আমাদের জন্য সেই অভিজ্ঞতার দরজা উন্মুক্ত করেননি। আমাদের পক্ষে সেই জগতের অভিজ্ঞতা লাভ করা সম্ভব নয়। আমাদেরকে বিনয়ী হতে হবে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহই জানেন, তোমরা জানো না। পরিশেষে যখন মুসা আলাইহিস সালামকে শেখানো হলো, আপনি তো এই ব্যাপারগুলোতে ধৈর্য ধরতে পারেননি, এখন শুনুন ঘটনার অন্তরালে ঠিক অমুক অমুক কারণগুলো জড়িত ছিল। এটাই ছিল আল্লাহর পরিকল্পনা। প্রত্যেকটি ঘটে যাওয়া ঘটনার পেছনে যখন কারণগুলো বিস্তারিত বলে দেওয়া হলো, তখন আমরা আসলে উপলব্ধি করলাম এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটি জ্ঞান, যে জ্ঞানের কাছে আমরা সত্যিকার অর্থে নিজেদের বিনয়ী না করলে নিজেদেরকে আল্লাহর দ্বীনের ছাত্র হিসেবে গণ্য করার কোনো মানেই হয় না। অন্যভাবে আবার বলছি, যখন আমরা আল্লাহর পরিকল্পনার কাছে নিজেদের সম্পূর্ণরূপে সমর্পণ করে দিই, তার মানে আমরা আল্লাহর সামনে নিজেদের বিনয়ী করে দিয়েছি। আমাদের শিক্ষকের উপর আমাদের ভরসা আছে, মানে আল্লাহর উপর, এবং যে পথে তিনি আমাদের নিয়ে যাচ্ছেন তাতেও আমাদের আস্থা আছে। যদিও সে পথটা কষ্টকর মনে হয়, তবু তার উপর আমাদের বিশ্বাস একটু কমবে না। আর এমনটা করা সহজ নয়। যদি এটা মুসা আলাইহিসসালামের মতো একজন রাসূলের জন্য সহজ না হয়, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছিলেন, এমনটা করা এমনকি তার জন্যও সহজ ছিল না। তার মানে আপনার আমার জন্যও এটা সহজ নয়। এটা জীবনের অন্যতম একটা কঠিন কাজ যা আমাদের করতে হবে। আর তা হলো সত্যিকার অর্থে মন থেকে আল্লাহর পরিকল্পনা মেনে নিতে সক্ষম হওয়া। এটা উপলব্ধি করতে সক্ষম হওয়া যে নিশ্চয়ই এর পেছনে আরো বড় কোনো পরিকল্পনা রয়েছে। প্লিজ এই খুতবায় আমি যে ব্যাপারটা তুলে ধরতে চাচ্ছি তা বুঝতে ভুল করবেন না। আমি বলছি না যে মানুষ যখন আপনার সাথে বৈষম্যমূলক আচরণ করে বা অন্যায় আচরণ করে অথবা কোনো অন্যায় কাজ হতে দেখেন, আপনার তখন কিছু বলা উচিত না, কারণ এটা আল্লাহর প্ল্যান। আমি এখানে ধৈর্য অবলম্বন করব, কিছু বলবো না। এখানে এটা বলা হয়নি। এখানে এমন সব ঘটনাবলী সম্পর্কে বলা হচ্ছে যা আমাদের নিয়ন্ত্রণের বাহিরে। যখন এমন কিছু ঘটে যা আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, মনে রাখবেন তার জন্য একটা পরিকল্পনা আছে। তখনও আল্লাহর একটা পরিকল্পনা কাজ করে। আমাদেরকে তো ন্যায় বিচারের জন্য দাবি জানাতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এই বাধ্যবাধকতা আমাদের উপর আছে। কিন্তু এটা এর বাহিরের একটা বিষয়। ওইটা তো সুস্পষ্ট কমন সেন্সের ব্যাপার, যা নিয়ে কোরআনের সর্বোচ্চ আলোচনা করা হয়েছে। কিন্তু আল্লাহ আজ্জা জাল্লার সামনে একটি মনোভাব পোষণ করার ব্যাপার আছে। আমি এভাবে বলবো না, ইয়া আল্লাহ, আমি তো এই পরিকল্পনার পেছনে কোনো যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছি না। যদি আমি প্ল্যান করতাম আরো ভালোভাবে করতাম। মাআযাল্লাহ। যদি এমন চিন্তা কারো মাথায় এসে পড়ে, এই চিন্তাকে অবশ্যই মেরে ফেলতে হবে। কারণ আমার পরিকল্পনার চেতনা, আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সব সময় দুর্বল। আপনি কি ভাবছেন আপনি আল্লাহর চেয়ে বেশি দয়ালু? আপনি কি ভাবছেন আপনি আল্লাহর চেয়েও বড় ন্যায় বিচারক?
আমি কি ভাবছি আমি আল্লাহর চেয়ে ভালো পরিকল্পনাকারী? আমি আল্লাহর চেয়ে বেশি জানি? আল্লাহর চেয়ে বেশি প্রজ্ঞা আছে আমার? এটাই কি আমি ভাবছি? কারণ আমি যখন তার সিদ্ধান্তকে এভাবে প্রশ্ন করি, সুস্পষ্ট রূপে আমি কোনো ভুল করছি। অবশ্যই কখনো কখনো আমরা এমন চিন্তার কাছাকাছি চলে আসতে পারি, এমনকি ফেরেশতারাও একবার কাছাকাছি চলে এসেছিলেন। তারা বুঝতে পারেননি কেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। তারা বুঝতে পারেননি। তারা এমনকি আল্লাহ আযজা ওয়া জাল্লাকে জিজ্ঞেস করলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাসাদ করবে এবং রক্তপাত করবে? আমরা তো বুঝতে পারছি না। কিন্তু তাৎক্ষণিক এটা বলার সাথে সাথেই, কারণ তারা বুঝতে পারছিল না, এতে কোনো সমস্যা নেই, আমরা আল্লাহর কাছে জানতে চাইতে পারি, ইয়া রব, আমি যদি বুঝতে পারতাম কেন এটা ঘটছে, পরিস্থিতি মোকাবেলা করতে আমাকে মানসিক শান্তি দান করুন। কিন্তু তৎক্ষণাৎ ফেরেশতারা কি বলেছিলেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, প্রসঙ্গত আপনি নিখুঁত, আমরা এই পরিকল্পনাটা বুঝতে পারছি না, কিন্তু তার মানে এই নয় যে আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন, মোটেই না। এর নাম হলো বিনম্রতা। আল্লাহর বান্দাদের মাঝে একজন বান্দা হওয়ার মানে এটাই, আবদাম মিন ইবাদিনা। একদিকে আপনি ওহীর জ্ঞানে পারদর্শী হতে পারেন, আরবি ভাষায় পণ্ডিত হতে পারেন, কোরআন হিফজ করতে পারেন, হাদিস পড়তে পারেন, এই সব কিছু আপনার জানা থাকতে পারে, কিন্তু এই ব্যাপারটা অন্তরে নেই। আল্লাহর জারিকৃত বিধানে আপনার অন্তর সন্তুষ্ট নয়। এরকম সন্তুষ্ট থাকা এবং উপলব্ধি করা যে আল্লাহ যা করছেন তাই উত্তম, এই ব্যাপারটা জানা যে আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী। আমরা জানি কখনো কখনো একটি চারা গাছ অল্প কিছুদিনের মধ্যেই বেড়ে ওঠে, আবার কখনো কখনো বড় হতে বছরের পর বছর লেগে যায়, রাইট? তাই যে বীজের অভিজ্ঞতা আপনি এখন অর্জন করেছেন তার ফলাফল কি এখনই দেখা যাবে নাকি আজ থেকে 100 বছর পরে দেখা যাবে তা আমরা জানি না। সেই পরিকল্পনা আল্লাহর, আমাদের পক্ষে তা জানা কোনোদিন সম্ভব নয়। আল্লাহ আযজা ওয়া জাল্লা তা আমাদেরকে না জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। যখন মুসলমানরা একটি কঠিন সময় পার করছিল, সেই কথাটি বলেই খুতবার সমাপ্তি টানছি। আল্লাহ আযজা ওয়া জাল্লা মুসলমানদেরকে বলেছিলেন, যখন তাদের মাঝে প্রশ্ন দেখা দিল, জানেন তো আমরা উহুদের যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হলাম, আল্লাহ আযজা ওয়া জাল্লা লক্ষ্য করলেন, এমনকি মুসলমানদের মধ্যেও এটা নিয়ে প্রশ্ন দেখা দেওয়া শুরু করলো, কেন আমাদের এমন বিপর্যয় ঘটলো? আমাদের সাথে আল্লাহ রসুল আছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাথে আমরা সকল বিশ্বাসীরা এত ত্যাগ কুরবানি স্বীকার করলাম। আল্লাহ বলেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, এই দিনগুলোকে আমি মানুষের মধ্যে আবর্তিত করে থাকি। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, যাতে আল্লাহ চিনে নিতে পারেন কারা সত্যিকার অর্থে ঈমান এনেছে। জিততে থাকলে তো বিশ্বাস করা সহজ, তাই না? আমি দেখতে চাই কাদের ঈমান তখনও তাজা থাকে যখন কি হয়, যখন পরাজয় হয়। প্রথম যখন এই আয়াত পড়ি, আমি তখন নিউ ইয়র্কে থাকতাম। সে সময় আমি বাস্কেটবল টিম নিউ ইয়র্ক নিক্সের ফ্যান ছিলাম। এই টিম সম্পর্কে যদি কিছু জেনে থাকেন, স্পাইক লিকে দেখবেন, সে প্রতিটা ম্যাচে উপস্থিত থাকতো। গ্যালারি থেকে সে শাহাদাত আঙ্গুল নাড়তে থাকতো। খেলায় তার টিম 40 পয়েন্ট পিছিয়ে থাকলেও সে বিশ্বাস হারাতো না। জিতার অবস্থা থাকুক বা না থাকুক, খেলা শেষ হতে মাত্র 3 সেকেন্ড বাকি আছে, তার টিম 40 পয়েন্ট পিছিয়ে আছে, সে তখনও শাহাদাত আঙ্গুল নাড়াতে থাকতো। এমন ছিল তার বিশ্বাস। এজন্য তাকে বলা হতো ট্রু লাভার। ব্যাপারটা হলো, যখন আমরা খারাপ সময় অতিক্রম করি, ঠিক সে সময় আল্লাহ দেখতে চান আল্লাহর উপর আমাদের আস্থা আছে কি নেই। ঠিক সে সময় সত্যিকার অর্থে আমাদের ঈমানের শুধু পরীক্ষা হবে না, বরং গ্রেড দেওয়া হবে। এভাবে চিন্তা করুন, সে সময় গ্রেড দেওয়া হয়, সেই সময় যে গ্রেড অর্জন করেন সেটাই আসল গ্রেড। সে সময় আপনি কি আল্লাহর উপর সন্তুষ্ট থাকেন? তাই আল্লাহ বলেন, আমি জানতে চাই কারা সত্যিকার অর্থে ঈমান এনেছে। কুরআনের অন্য এক জায়গায় তিনি বলেন, মা কানা আল্লাহু লিইউযিরাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। আল্লাহ এমন নন যে তিনি মুমিনদেরকে আরামদায়ক অবস্থায় ছেড়ে দিবেন। তিনি ছেড়ে দিবেন না, তিনি সময়কে কঠিন করে দিবেন যতক্ষণ না তিনি অসৎকে সৎ থেকে পৃথক করেন। মা কানা আল্লাহু লিইউতলিআকুম আলাল গায়ব, আল্লাহ তোমাদেরকে গায়বের বিধান জানাবেন না, তিনি আপনাদেরকে আসল পরিকল্পনার কথা জানাবেন না, তিনি স্বয়ংই কথা বলছেন। এটাই হলো গভীর বিনম্রতা। এটা এতই গভীর যে এমনকি একজন রাসূলকেও এই নম্রতা শেখার জন্য ভ্রমণ করতে হয়েছিল। নম্রতার এই শিক্ষা আমাকে আপনাকেও নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। একেবারে অন্তর থেকে আমাদের অভিযোগগুলো, আল্লাহর প্ল্যান সম্পর্কে আমাদের জিজ্ঞাসাগুলোকে ছেড়ে দিতে হবে। নিজেকে জাস্ট ভাসতে দিন, তখনই নিজের মাঝে সত্যিকার প্রশান্তি খুঁজে পাবেন এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা আপনাকে জীবনে এমন প্রশান্তি দান করবেন যা অন্য কোনোভাবেই আপনার কাছে আসতো না। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ যাদের উপর সন্তুষ্ট এবং যারা নিজেরাও আল্লাহর উপর সন্তুষ্ট।
আল্লাহ আমাদেরকে তার উপর সন্তুষ্ট করে দিন এবং তিনিও যেন আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ আজ্জা জাল্লাহ আমাদের কষ্টগুলোকে সহনীয় করে দিন। আল্লাহ আজ্জা জাল্লাহ আমাদের কোনো পরীক্ষাকে যেন আমাদের উপর ঈমান হারানোর কারণে পরিণত না করেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম। الله عز وجل في كتابه الكريم بعد أن أقول أعوذ بالله من الشيطان الرجيم إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم فلما وضعتها قالت ربي إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم ثبتنا عند الموت بلا إله إلا الله اللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمين يا رب العالمين ثم أما بعد আজকের খুতবা কোরআনে বারবার উল্লেখ করা হয়েছে এমন বিশেষ একজনের জন্য নিবেদিত, আর তিনি হলেন মরিয়ম সালামুন আলাইহা। আমি তার জীবনের কিছু বিষয় নিয়ে আলোকপাত করতে চাই যা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কোরআনে তুলে ধরেছেন। আজকের এই আলোচনাটি এই সপ্তাহে একজনের প্রশ্ন দ্বারা অনুপ্রাণিত। একজন আমার কাছে এসে বলল, বাল্যকাল থেকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সাথে তার গভীর সম্পর্ক ছিল। খুব অল্প বয়স থেকে সে আল্লাহর নিকট দোয়া করত, এমনকি কিশোরী বয়সেও তাহাজ্জুদ পড়ত, এমনকি কিশোরী বয়সেও যখনই সে আল্লাহর নিকট কিছু চাইতো আল্লাহ তাকে তা দিত। এই ব্যক্তির আসলে খুব কঠিন এক জীবন ছিল। অল্প বয়সে বাবাকে হারান, কোনো ভাই নেই, এই বোন খুবই একাকিত্বের জীবন কাটিয়েছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন সত্যিকার অর্থে আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকবেন। যখন সে এভাবে বড় হতে শুরু করলো, সে দেখতে লাগলো যখনই সে আল্লাহর কাছে কিছু চাইতো আল্লাহ অলৌকিকভাবে তার সকল প্রার্থনার জবাব দিত। যখনই সে আল্লাহর কাছে কিছু চাইতো আল্লাহ কখনো তার দুয়ার জবাব না দিয়ে থাকেননি। এভাবে সে আল্লাহর উপর নির্ভরতা এবং নৈকট্য বাড়িয়ে তোলে। যখনই তার কিছু দরকার হতো সে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তা চাইতো। তো তার আসলেই আল্লাহর সাথে খুব সুন্দর একটা কানেকশন ছিল। তাহলে এখানে প্রশ্ন কোথায়? প্রশ্ন আসে এই ব্যাপারটা থেকে যে সম্প্রতি তার জীবনে সে অপ্রত্যাশিত কিছু কঠিন সমস্যার মুখোমুখি হয়। তাই সে আল্লাহর প্রতি ইবাদতের পরিমাণ আরো বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল, দুয়ার পরিমাণও বাড়িয়ে দিল, কারণ তার সমস্যা বৃদ্ধি পেয়েছে। সে ভাবলো সমস্যা যেহেতু বেড়েছে তাই আল্লাহর কাছে সমাধানের জন্য দোয়ার পরিমাণও বাড়াতে হবে। তাই সে এমনটা করলো। সে এত বেশি নামাজ পড়লো, এত বেশি পরিমাণে রোজা রাখলো যে জীবনে কখনো এত রোজা রাখেনি। আল্লাহর কাছে কাকুতি মিনতি করত, কান্নাকাটি করত, যেভাবে সে পূর্বে কখনো করেনি। কিন্তু সমস্যা আরো খারাপ হতে থাকলো, পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। তখন সে মনে মনে ভাবতে লাগলো, মনে হয় আল্লাহ আমার উপর খুশি নয়, কারণ আগে আমি দোয়া করতাম আর সব দোয়ার উত্তর পেতাম। আমার আগে তো এই সমস্যা ছিল না। যখনই আমার কিছু দরকার হতো আল্লাহর দিকে ফিরতাম আর আল্লাহ আমার সমস্যার সমাধান করে দিতেন। কিন্তু এখন আমি দোয়ার পর দোয়া করেই যাচ্ছি, আল্লাহর কাছে ভিক্ষা চেয়েই যাচ্ছি, আমার সমস্যার কোনো সমাধান হচ্ছে না, শুধু আরো খারাপ হচ্ছে। এর কারণ কি হতে পারে? তার মাথায় এই ধারণা ঘুরতে থাকলো, নিশ্চয়ই আমি ভুল কিছু করেছি। আল্লাহ আর আমার দোয়ার জবাব দিচ্ছেন না, কারণ কোনো কারণে আমি অযোগ্য হয়ে পড়েছি। আল্লাহর ভালো মানুষের তালিকায় আমি আর নেই। আমি এই খুতবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি কারণ সমাজে এই ধরনের চিন্তা খুবই কমন, যা একজন মানুষের মাথা নষ্ট করে দিতে পারে। আমরা দোয়া করি আর আমরা আশা করতে থাকি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের একটা উত্তর দিবেন, আল্লাহ আমাদের সমস্যা সমাধান করে দিবেন। মূলত 2 ধরনের দোয়া আছে আমাদের অধিকাংশের জন্য। আমি এমন দোয়া সম্পর্কে কথা বলছি যা আমরা নিজেদের জন্য করি। এক প্রকার দোয়া হলো আমরা আমাদের বর্তমান সমস্যা সমাধানের জন্য দোয়া করি। আমাদের সমস্যা আছে, কিছু পরিস্থিতিতে আটকা পড়ে গেছি, আমরা চাই আল্লাহ আমাদের আরো খারাপ কোনো সমস্যায় পড়ে যাওয়া থেকে রক্ষা করুন, আমাদের ভালো যা আছে তা যেন তিনি রক্ষা করেন ইত্যাদি। আর অবশ্যই আমরা আমাদের ভবিষ্যতের জন্য দোয়া করি, আমরা নিজেদের জন্য দোয়া করি, সন্তানদের জন্য দোয়া করি, এখন সবকিছু ভালো আছে, ইয়া আল্লাহ এভাবেই যেন থাকে। এই ধরনের দোয়াগুলো আমরা নিজেদের জন্য করে থাকি। যে বিষয়টির উপর আজ গুরুত্ব আরোপ করতে চাই, আগের একটি খুতবা এটা নিয়ে আমি কথা বলেছিলাম, কিন্তু আজকের খুতবাটি কিছুটা ব্যতিক্রম। এই জন্যই আমি মরিয়ম সালামুন আলাইহাকে বাছাই করেছি। শুরুতে সবাইকে একটা ব্যাপার স্মরণ করিয়ে দিতে চাই,
আপনার দোয়ার উত্তর তাৎক্ষণিকভাবে পাওয়া যাক বা না যাক, এর সাথে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট আছেন কিনা তার কোনো সম্পর্ক নেই। এর কোনো সম্পর্ক নেই তার সাথে। এই দুইটার মাঝে কোনো সংযোগ নেই। আর যদি কোনো সংযোগ থাকতো তাও আপনি জানতেন না। কারণটা কি? আপনারা জানেন, আমরা সবাই জানি নূহ আলাইহিস সালামের কথা, যিনি খুবই স্নেহময়ী পিতা ছিলেন। তিনি দাওয়াত দিয়েছেন 950 বছর যাবত। কল্পনা করতে পারেন? আপনাদের কি মনে হয় তিনি তার সন্তানের জন্য দোয়া করেছেন? তিনি তার স্ত্রীর জন্য দোয়া করেছেন? নাকি তাদের ব্যাপারে কোনো পরোয়া করেননি? যিনি তার জাতির জন্য এতটা যত্নশীল হতে পারেন, তারা তাকে থুতু নিক্ষেপ করেছে, অপমান করেছে, তারপরেও তিনি আবারও তাদের কাছে গিয়েছেন। এভাবে 950 বছর যাবত। আপনাদের কি মনে হয় তিনি নিজের ছেলেকে উপেক্ষা করেছেন? নিজের স্ত্রীর কথা ভুলে গেছেন? তিনি তাদের জন্য বছরের পর বছর দোয়া করে গেছেন। তারা নিজেদেরকে পরিবর্তন করেনি। ব্যাপারটি কেমন নয়? তিনি কি নিজেকে এভাবে দোষ দিয়েছেন যে মনে হয় আমার দাওয়াতটা ঠিকমতো হয়নি, তো আমার আর দোয়ার প্রতি কোনো গুরুত্ব দিচ্ছেন না? আলোচনাটা এভাবে শুরু করার কারণ হলো, ওই মানুষগুলো আমাদের চেয়ে অনেক উত্তম ছিলেন, তাদেরও একই রকম সমস্যা ছিল। এখানে এমন অনেক পিতামাতা আছেন যারা সন্তানদের জন্য প্রতিনিয়ত দোয়া করে যান, কিন্তু তারা দেখেন সন্তানরা ধর্ম ছেড়ে চলে যাচ্ছে, তারা অন্ধকার পথে হারিয়ে যাচ্ছে, আর তারা এটা নিয়ন্ত্রণ করতে পারছে না। নিয়মিত দোয়া করে যাচ্ছেন, কিন্তু দোয়ার কোনো উত্তর দেখা যাচ্ছে না। ফলে তারা হতাশ হয়ে পড়ছেন। আমি কি ভুল কিছু করেছি? আল্লাহ কেন উত্তর দিচ্ছেন না? আরে, আপনি তো একা এমন পরিস্থিতিতে পড়েননি। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচুর দোয়া করেছেন। আপনার কি মনে হয় না যে তিনি তার চাচার জন্য দোয়া করেছেন, তার পরিবারের জন্য দোয়া করেছেন? আপনার কি মনে হয় না তিনি আবুল আহাবের কথা বিবেচনায় নেননি? যদি তিনি দোয়া করে থাকেন, তার সকল আবেগপ্রবণ দোয়া সত্ত্বেও আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আমাদের মাঝে এমন অনেকেই আছেন, এমন অনেক সন্তানেরা আছেন যারা আশা করেন তাদের পিতামাতা বা বড়রা যদি আরেকটু ভালোভাবে আল্লাহর পথে চলতো। এমন বহু তরুণ তরুণীর সাথে আমার কথা হয়েছে যাদের পিতামাতা ভয়ঙ্কর রকমের পরিষ্কার হারাম ব্যবসায় জড়িত। সন্তানেরা, তাদের ছেলেমেয়েরা তাদের বলছে, প্লিজ এই ব্যবসা থেকে বের হয়ে আসেন, আমি আপনাদের উপর নির্ভরশীল, আর আমি তো এই মুহূর্তে আমার পরিবারের জন্য আয় করার অবস্থানে নেই, কিন্তু আপনারা যা করছেন তা ভুল। তখন সন্তানদের বলা হয়, তোমরা পিতামাতাকে অসম্মান করছো, তোমাদের তো পিতামাতার সাথে তর্ক করা উচিত নয়। এই ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ উল্টো, যে সন্তানেরা পিতামাতার হেদায়েতের জন্য দোয়া করছেন, কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। এর বাহিরেও কারো হয়তো ভয়ঙ্কর অসুস্থতা দেখা দিতে পারে, স্বাস্থ্য সংক্রান্ত চরম দুর্দশাও আসতে পারে, অথবা চাকরি খুঁজে পাচ্ছেন না, অর্থনৈতিক সমস্যায় আক্রান্ত, আর আপনি আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছেন, মনে মনে বলছেন, আমি তো গত বছর ইতিকাফও করেছি, আমি দোয়া করেই গেছি, সারা রাত সিজদায় পড়েছিলাম, এরপরেও আমার সমস্যা রয়ে গেছে, এরপরেও কোনো সমাধান আসেনি। সবার আগে আমি আপনাদের সবাইকে মনে করিয়ে দিতে চাই যে নবীরা, তাদের সকলেই, আমাদের বহুকাল পূর্বে যারা এসেছিলেন, আল্লাহ অনবরত তাদের দোয়ার কথা কোরআনে উল্লেখ করেছেন, তাদের সমস্যাগুলোর কথাও কোরআনে বারবার উল্লেখ করেছেন। আপনাদের কি মনে হয় না ইয়াকুব আলাইহিস সালাম, যিনি 12 জন সন্তানের পিতা ছিলেন, তিনি তার সব সন্তানের জন্য দোয়া করেছেন? বিশেষ করে ইউসুফ আলাইহিস সালামের জন্য, যখন তিনি ইউসুফকে হারিয়ে ফেলেন, আপনাদের কি মনে হয় না তিনি ইউসুফ আলাইহিস সালামের নিরাপত্তার জন্য দোয়া করেছেন, তিনি যেন তার সুন্দর সন্তানকে আবার দেখতে পান? আমরা জানি তিনি এত বেশি কেঁদেছিলেন যে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন, অবিয়াদ্দাত আইনাহু, এবং দুঃখে তার চক্ষুদয় সাদা হয়ে গেল। তার এত বছরের দোয়ার কোনো উত্তর পাওয়া গেল না, কিন্তু পরিশেষে উত্তর পাওয়া গেল। আপনাদের কি মনে হয় না যখন মুসা আলাইহিস সালামের মা নিজ ছেলেকে পানিতে ভাসিয়ে দেন, আর দেখতে পাচ্ছেন যে স্রোতের টানে বাক্সটি হারিয়ে যাচ্ছে, বাক্সটি যে কোনো সময় উল্টে যেতে পারে, আর কিভাবে জানেন যে বাক্সটি ওয়াটারপ্রুফ, পানি প্রবেশ করবে না? কিভাবে জানবেন যে এটি পাথরে আঘাত পেয়ে ভেঙে যাবে না? আপনি নদীতে ফেলে দিচ্ছেন একটি বাচ্চাকে, নদীতে। আপনাদের কি মনে হয় না যে মুসার মা আল্লাহর কাছে দোয়া করেছেন? এই দুই দোয়ার ক্ষেত্রে পার্থক্যটা লক্ষ্য করুন। মুসা আলাইহিস সালামের মায়ের ক্ষেত্রে তিনি আল্লাহর কাছে দোয়া করেন, তিনি তার ছেলের সাথে আবার একত্রিত হন ঠিক কয়েক ঘন্টা পর। বাচ্চার পরবর্তী খাওয়ার সময় হওয়ার মধ্যেই সে আবার তার মায়ের দেখা পায়। আর অন্যদিকে ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে তিনি তার পিতার নিকট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন, কিন্তু বহু বছর যাবত তিনি তার পিতার দেখা পাননি, অনেক অনেক বছর যাবত। আমরা জীবনে সমস্যার মুখোমুখি হব, আর আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথেই আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে না। দোয়ার বাস্তবতা বোঝার চেষ্টা করুন। দোয়ার উদ্দেশ্য কি? আমরা প্রায়ই দোয়াকে তলাবের সাথে গুলিয়ে ফেলি।
আরবিতে তলাব মানে কোনো কিছু তালাশ করা, কোনো কিছু দাবি করা। আর দুয়ার আক্ষরিক অর্থ হলো ডাকা, এটাই এর অর্থ। দাওতুকুম মানে আমি তোমাকে ডেকেছি, আমন্ত্রণ জানিয়েছি, এটা হলো দোয়া। আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি, মাঝে মাঝে আমরা ওই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দাবি জানাচ্ছি, এটা সত্য, আমরা অনুরোধ জানাচ্ছি। কিন্তু আমাদেরকে এই ব্যাপারটা ভুলে গেলে চলবে না যে দিন শেষে আমাদের সব অনুরোধ সেগুলো হলো আল্লাহর একজন বিনম্র দাস আল্লাহর দিকে ফিরে নিজের সমস্যার সমাধান ভিক্ষা চাচ্ছে। কি সেগুলো? আপনার সমস্যার সমাধান হওয়ার চেয়েও আপনি যে আল্লাহর সাথে যোগাযোগ করছেন, এটাই এখানে সবচেয়ে মূল্যবান বিষয়। এটাই দিন শেষে মূল লক্ষ্য। আপনি যে আল্লাহর সাথে কথাবার্তা যুক্ত হয়েছেন, এটাই দিন শেষে মূল লক্ষ্য। আল্লাহ আপনার সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করে দেবেন কিনা সেটা ভিন্ন বিষয়। আমি এ সম্পর্কে সংক্ষেপে কিছু কথা শেয়ার করতে চাই, পরে মরিয়ম সালামুন আলাইহা নিয়ে কথা বলবো। কখনো কখনো আপনি এমন কিছু সমস্যার মুখোমুখি হন যে মনের মাঝে প্রশ্ন আসে, আমাকে কেন এই সমস্যার মোকাবেলা করতে হবে? আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, ইউসুফ আলাইসাল্লাম তো 8-9 বছরের এক বালক ছিলেন মাত্র। শিশু মানে তো নিষ্পাপ। একজন শিশু এমন কি করতে পারে যার জন্য সে কিডন্যাপ হতে পারে? একজন শিশু এমন কি অন্যায় করতে পারে যার কারণে সে কুয়ার মধ্যে নিক্ষিপ্ত হবে? একজন শিশু কি করতে পারে যার কারণে সে দাস হিসেবে বিকৃত হবে ভিন্ন একটি দেশে? আর তিনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর কি অন্যায় করেছেন যার কারণে তাকে কারাগারে নিক্ষিপ্ত হতে হবে মিথ্যা একটা অভিযোগে? তিনি তো নিজের অন্যায়ের কারণে জেল খাটেননি, তিনি নির্দোষ ছিলেন, আর তাকে এতগুলো বছর জেলে কাটাতে হয়। তাকে জীবনে এমন সব পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হয়, অন্য কারো এমন হলে বলতো, ভাই জীবন অন্যায্য, কি বা করার আছে, জীবন অন্যায্য। কিন্তু একজন বিশ্বাসীর ক্ষেত্রে কি হয়? সে শুধু বলে না যে জীবন অন্যায্য, সে বলে আল্লাহ অন্যায্য। নাউজুবিল্লাহ। আর আল্লাহ সূরা ইউসুফে বলছেন, আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ তার সকল কাজে তত্ত্বাবধান করছিলেন। ইউসুফের জন্য যত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আল্লাহ তার সবগুলোতে প্রভাব রেখেছিলেন। কিভাবে? কখনো কখনো আমি আপনি এমন কিছু সমস্যার মুখোমুখি হব, আল্লাহ জানেন ভালো কিছু সামনে আছে। কখনো কখনো ভালো যা কিছু আসছে তা আপনার নিজের জন্য, আবার কখনো বা অন্য কারোর জন্য, আবার কখনো বা অন্য কারোর জন্য। কখনো কখনো আপনি জীবিত থাকতেই এর উপকার পাবেন, আপনি জীবিত থাকতেই এর উপকার পাবেন। আর কখনো কখনো এই উপকার আসবে আপনি আল্লাহর কাছে ফিরে যাওয়ার পর। ইউসুফ আলাইহিসসালামের ক্ষেত্রে কি হয়েছিল? একজন পিতা তার সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। কিন্তু চিন্তা করে দেখুন, তাকে যদি কিডন্যাপ করা না হতো তাহলে তিনি কুয়ায় নিক্ষিপ্ত হতেন না। তিনি যদি কুয়ায় না পড়তেন তাহলে কোনোদিন মিশরে গিয়ে পৌঁছাতেন না। আর মিশরে কোনোদিন না গেলে তিনি জেলে নিক্ষিপ্ত হতেন না। আর যদি জেলে না যেতেন তাহলে জেলের ওই 2 লোকের সাথে তার কোনোদিন সাক্ষাৎ হতো না যাদের স্বপ্নের তিনি ব্যাখ্যা দিয়েছিলেন। ওই 2 ব্যক্তির সাথে যদি তার কোনোদিন দেখা না হতো, তাদের একজন বেঁচে যায় এবং রাজার খেদমতে নিয়োজিত হয়। আর যখন রাজা একটি স্বপ্ন দেখলেন, ওই ব্যক্তি তাহলে কোনোদিন বলতেন না যে হ্যাঁ আমি এক লোকের কথা জানি যে আপনার স্বপ্নের ব্যাখ্যায় সাহায্য করতে পারবে। স্বপ্নটা কি ছিল? দেশে 7 বছর হবে প্রাচুর্যের, আর পরবর্তী 7 বছর দেশে কোনো ফসল ফলবে না, কোনো উৎপাদন হবে না, মানুষ দুর্ভিক্ষে মারা যাবে। যদি ইউসুফ জেলে না যেতেন আলাইহিস সালাম এবং তাকে মুক্তি দেওয়া না হতো ওই স্বপ্নের ব্যাখ্যা করার জন্য সেই সময়, তাহলে দেশ অর্থনৈতিক, ফাইন্যান্সিয়াল এবং সামাজিক এক দুর্যোগে পতিত হতো। লক্ষ লক্ষ শিশু দুর্ভিক্ষে মারা যেত। একজন শিশু কষ্ট স্বীকার করলো কয়েক বছরের জন্য, এক শিশুর কষ্ট স্বীকারের ফলে আল্লাহর পরিকল্পনা ছিল অগণিত পরিবারকে অনাহারে সন্তান হারানোর বেদনা থেকে রক্ষা করবেন। এই পরিকল্পনার কারণে ইউসুফ আলাইহিসসালাম জেল থেকে ফিরে এসে স্বপ্নের ব্যাখ্যা করলেন এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন। আমার এক বন্ধুর নাম হয়তো আপনারা শুনে থাকবেন, তার নাম রবার্ট ডেভিলা। আমি ওই বোনকে তার সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, সে বলল সে তার কথা শুনেছে। সে তার শরীরের কোনো অংশ নাড়াতে পারে না, শুধু মুখমণ্ডল ছাড়া। সে কি এমন অন্যায় করেছে যার কারণে এমন পরিস্থিতি? কিছুই না। কিন্তু কত মানুষ ইসলাম গ্রহণ করেছে তার এই অক্ষমতার দরুন। কত শত মানুষ এই ঘটনার কথা শুনে আল্লাহর পথে ফিরে এসেছে। কত শত মানুষ আল্লাহর প্রতি অকৃতজ্ঞ ছিল, যদিও তারা মুসলিম ছিল কিন্তু নামে মাত্র মুসলিম ছিল, এবং সিদ্ধান্ত নিল যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। কারণ ওই মানুষটি একটি বিছানায় শুয়ে আছে, তার কষ্ট, দুর্ভোগ লক্ষ লক্ষ মানুষের জন্য হেদায়েতের কারণে পরিণত হলো। বুঝতে পারছেন? কখনো কখনো আমি আপনি কষ্টকর অবস্থায় পতিত হই, যা আসলে খুবই সামান্য, এমন অসংখ্য কল্যাণ আর এমন অসংখ্য উপকারের জন্য।
যা হয় এখন আমার কাছে আসবে, নতুবা আল্লাহর কাছে ফেরত যাওয়ার পর আমি এর উপকার ভোগ করব। সুতরাং আমাদের দোয়া কোনো কিছু অর্ডার করার মতো নয়। যখন ওই বোন আমাকে তার সমস্যার কথা বলছিল, সাথে সাথে আমার মরিয়ম সালামুন আলাইহার কথা মনে পড়লো। কারণ মরিয়ম সালামুন আলাইহার ক্ষেত্রে এমনকি ছোট বয়সেও তার জন্ম আশ্চর্যজনক। তার জন্মের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে। খুব বেশি সংখ্যক মানুষের জন্মের কথা কোরআনে উল্লেখ করা হয়নি। মা একটি ছেলে সন্তান আশা করেছিলেন, কিন্তু তার একটি মেয়ের জন্ম হলো। আর আল্লাহ বলেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, যার অনেকগুলো গভীর অর্থ রয়েছে। আমি এখন শুধু একটি অর্থ হাইলাইট করছি। এই মেয়েটি অন্য কোনো ছেলের মতো নয়, এই মেয়েটি স্পেশাল। প্রসঙ্গত, দয়া করে এই কথাগুলো মনে রাখবেন। পরের বার আপনাদের কেউ যদি সন্তান সম্ভবা হয়ে থাকেন, আপনি আশা করছেন, আপনার মা আশা করছে, আপনার চাচাতো খালাতো ভাই বোনেরা আশা করছে একটি ছেলে শিশুর জন্ম হবে, কিন্তু একটি মেয়ের জন্ম হলো, তখন মনে রাখবেন আল্লাহ মরিয়ম সালামুন আলাইহার জন্মের মতো কারো জন্মের কথা এভাবে হাইলাইট করেননি। মেয়ে সন্তান পাওয়া সম্মানের, মেয়ে সন্তান পাওয়া আল্লাহর একটি উপহার। মেয়ের জন্ম হলে অসন্তুষ্ট হওয়া আসলে মুশরিকদের বৈশিষ্ট্য। আল্লাহ মুশরিকদের সম্পর্কে বলেন, তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তখন তার মুখ কালো হয়ে যায়, সে অন্তর্জালায় পুড়তে থাকে। মেয়ে সন্তান পাওয়া আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ এবং সম্মান। মেয়ের জন্ম হলে যদি অসন্তুষ্ট হয়ে পড়েন, তাহলে আপনি শুধু আল্লাহর উপহারেরই অসম্মান করছেন না, আপনি কোরআনের আয়াতকেও অসম্মান করছেন। এই কথাগুলো মনে রাখবেন। এই শিশুর জন্ম হলো, তাকে আসলে বিশেষ একটি জায়গা দেওয়া হলো। তখনকার সময়ের কেন্দ্রীয় মসজিদে জাকারিয়া আলাইহিসসালাম তার দেখাশোনা করতেন। আর যখনই তিনি তার খোঁজ খবর নেওয়ার জন্য আসতেন, কারণ মরিয়ম আলাইহিসসালাম আল্লাহর ঘরে থেকে আল্লাহর ইবাদতে নিজেকে উৎসর্গ করলেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকান, যখনই জাকারিয়া মেহরাবের মধ্যে তার কাছে আসতেন, কিছু খাবার দেখতে পেতেন। তিনি জিজ্ঞেস করলেন, এগুলো কোথায় পেলে তুমি? এই ফলগুলোর তো এখন উৎপাদন হয় না, এমনকি এগুলো এই সিজনেরও নয়। এইগুলো শীতকালে হয় আর ওইগুলো গরমকালে জন্মে। তুমি এইসব ফল কোথায় পেলে? উত্তর দিতেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে এসেছে। এই ফলগুলো আমার নিকট আল্লাহর পক্ষ থেকে এসেছে। ভাবতে পারেন এমন একজনের কথা, যার দোয়া এমন ভাবে কবুল হয় যে আকাশ থেকে খাদ্য অবতীর্ণ হয় এই নারীর জন্য। তাই যখন ওই বোন আমাকে বলছিলেন তার দোয়া কবুল হয়ে যায়, আমি সাথে সাথে মরিয়ম সালামুন আলাইহার কথা মনে করলাম। কি অলৌকিক ভাবে আল্লাহ তার ব্যাপারে হস্তক্ষেপ করতেন, এমনকি খাদ্যের মতো বিষয়েও। যা আমরা নিজেরা উঠে গিয়ে নিয়ে আসতে পারি, তাকে এমনকি সেজন্য উঠতে হয়নি। খুব স্পেশাল এক কিশোরী, খুব স্পেশাল এক নারী। এখন এই নারী সম্পর্কে যে ব্যাপারটি আজকে গুরুত্ব দিয়ে তুলে ধরতে চাই, তা হলো, একদিন তার নিকট এক ফেরেশতার আগমন ঘটল। ফেরেশতা বলল সে একটি বাচ্চার মা হতে যাচ্ছে। তার মাথায় প্রথমে আসলো, আমি তো বিবাহিতা নই, আমি মা হব বলে তুমি কি বোঝাতে চাচ্ছ? লাম ইয়ামসাসনি বাশার, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি, আমার বাচ্চা হবে বলে তুমি কি বোঝাতে চাচ্ছ? কাযালিকি ক্বালা রাব্বুক, আমি দুঃখিত, আমরা এসেছি শুধু সংবাদ জানাতে। এটা হবে কি হবে না সেই ব্যাপারে পরামর্শ করতে নয়। সেই সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়ে গেছে, তুমি একটি বাচ্চার মা হতে যাচ্ছ। এখন তিনি পুরোপুরি আতঙ্কিত, আমি কি করব? তিনি আল্লাহর কাছে ফিরে আশা করতে পারতেন এমনটি যেন না হয়, কিন্তু এটা তো ঘটবেই। আমি আপনাদের জন্য পরের কিছু ঘটনা এখন বর্ণনা করছি, যেন উপলব্ধি করতে পারেন এই নারী কেমন এক কঠিন পরীক্ষায় পড়েছিল। বাচ্চার জন্মের পর তিনি তার নিজ শহরে ফিরে আসলেন। সমাজের সবাই তাকে দেখত দুনিয়া ত্যাগী, আল্লাহওয়ালা নারী হিসেবে। এমন নারী যে আল্লাহর ইবাদতে সবসময় নিয়োজিত থাকে। এমন নারী যাকে তাদের নবী জাকারিয়া আলাইহিস সালাম সমর্থন জানিয়েছিলেন। এমন নারী যিনি জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে বড় হয়ে ওঠেন। মসজিদের আশেপাশের সবাই সেখানে দাঁড়িয়ে আছেন, আর তিনি একটি বাচ্চা কোলে করে এগিয়ে আসছেন। সবাই তখন একসাথে তাকে অপমানিত করতে শুরু করলো। কিভাবে তুমি এমন কাজ করতে পারলে? নিজের কি সর্বনাশ তুমি করে ফেলেছ? পর্দার অপর পাশে আজকের জুমার নামাজে অনেক মহিলা উপস্থিত আছেন। আপনারা জানেন কোনো মুসলিম নারী এমন অবস্থার কথা কল্পনাও করতে পারেন না, যেখানে তিনি একটি বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন আর মানুষ বলছে এই বাচ্চা বৈধ নয়। তার পক্ষে এমন ধরনের অপমানের কথা কল্পনায়ও আনা সম্ভব নয়। আর আমাদের পুরুষদেরকেও এই ধরনের অভিযোগের কথা কল্পনা করতে পারবো না। আমাদের বোনদের জন্য, আমাদের মায়ের জন্য, আমাদের মেয়ের জন্য এটা আমাদের চিন্তার বাহিরে। একজন মুসলিমের জন্য আমাদের মান মর্যাদা আমাদের জীবনের চেয়েও মূল্যবান। আত্মমর্যাদার যে চেতনা আল্লাহ আমাদের দান করেছেন, তা আমাদের কাছে আমাদের জীবনের চেয়েও বেশি মূল্যবান।
আর তিনি জানতেন তিনি যখন নিজের এলাকায় ফেরত যাবেন তখন লোকজন এমন কথাই বলবে। তার পেছনে বলা বলি করলে এক কথা, কিন্তু তারা লোক সম্মুখে তার মুখের উপর বলছে, একেবারে সরাসরি তাকে বলছে তিনি কিভাবে এই সমস্যার মোকাবেলা করলেন। কারণ যত দুয়াই তিনি করেন না কেন, আল্লাহর সিদ্ধান্তে কোনো পরিবর্তন হবে না। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তাকে এই পরীক্ষার সম্মুখীন হতে হবে, তাকে সমাজের সামনে এভাবে দাঁড়াতে হবে। তখন তিনি কি করলেন? যখন প্রসব বেদনা শুরু হলো, তিনি বলে উঠলেন, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা। তিনি বলে উঠলেন, হায় আমি যদি কোন রূপে এর পূর্বে মরে যেতাম। আশা করছি সন্তান প্রসবকালে মারা যাব, কারণ সামনে যে অপমান সইতে হবে তার থেকে মৃত্যুর মাধ্যমে সহজে অব্যাহতি পাওয়া যাবে। কোরআনের অন্য কোথাও কারো মৃত্যু কামনা করার কথা উল্লেখ নেই, শুধু এই জায়গায়। একবার চিন্তা করে দেখুন কেন তিনি মৃত্যু কামনা করছেন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা স্বীকার করছেন যে কখনো কখনো মানুষ এমন কঠিন মানসিক আঘাতে জর্জরিত হবে যে মৃত্যু কামনা করে বসবে। এমন পরিস্থিতিতেও মানুষ পড়বে। ঠিক এমনই এক চরম পরিস্থিতিতে তিনি পড়ে গেলেন, আর আল্লাহ এটা স্বীকার করলেন, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা। আমি এটা পড়ার পর প্রচন্ড ধাক্কা খেলাম। কিভাবে তিনি এমন কথা বলতে পারলেন? জানেন তো, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াতামান্না ইয়ান্না আহাদুকুমুল মাউতা। তোমাদের কেউ যেন মৃত্যুর আকাঙ্ক্ষা না করো, তোমাদের মৃত্যু কামনা করা উচিত নয়। কেউ কখনো সহজে মৃত্যু কামনা করে না, কিন্তু তিনি এখানে মৃত্যু কামনা করছেন কেন? এটা অত্যন্ত কঠিন এক পরিস্থিতি, মারাত্মক এক অবস্থা। তো তিনি যে অপমানের সম্মুখীন হতে যাচ্ছেন তা মৃত্যুর চেয়েও খারাপ। তাই তিনি বললেন, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা। এই কথা কোরআনে উল্লেখ করার কারণ আছে। দুনিয়ার এই জীবনে মানুষ অপমানজনক পরিস্থিতিতে পড়বে, থেকে মুক্তির কোনো উপায় চোখে পড়বে না। অনেককে তাদের পরিবারের সম্মুখীন হতে হবে, মিথ্যা অপবাদের সম্মুখীন হবে, অতীতের কোনো ভুলের মোকাবেলা করতে হবে। কে জানে তাদের এমন ধরনের মানসিক আঘাতের মোকাবেলা করতে হবে। তখন তারা মরিয়ম সালামুন আলাইহার উদাহরণে সান্ত্বনা খুঁজে পাবেন। কিন্তু তিনি এখানেই থেমে যাননি। তিনি বললেন, ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। নাসিয়ান মানসিয়া খুবই অসাধারণ শব্দ যুগল। তারা বলে ফাল ও ফিইল, এবং এই দুইটি ওজন। তারা নিসিও বলে, এক কিরাতে এটাকে নিসিয়ান, অন্য কিরাতে নাসিয়ান পড়া হয়, জিভ এর মতো। আরবি ভাষায় দুই ধরনের শব্দ আছে, জিভ ও মাজবুহ। একইভাবে নাসি এবং মানসি, এই শব্দগুলোর প্রথমটা আসলে ব্যবহৃত হয়, আমি আপনাদের জন্য লিখে এনেছি। ولا يقال للكبش ذبح إلا إذا أعد للذبح. কোনো প্রাণীকে, অর্থাৎ কোনো ছাগল বা ভেড়াকে আপনি ততক্ষণ পর্যন্ত জিভ বলবেন না যতক্ষণ না এটি জবাই করার উপযুক্ত হয়। জবাই করা হয়ে গেলে এটাকে বলা হয় জাবিহ, এটাকে বলা হয় মাজবুহ। জবাইয়ের আগে না, আগে বলা হয় জিভ। তিনি দুইটি শব্দ ব্যবহার করলেন, যদি আমি মরে যেতাম, যদি মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম, এভাবে অনুবাদ করা হয়। কিন্তু এখানে যে দুইটি শব্দ আছে সেটা ওনারা ভুলে গেছেন। একটা শব্দ নাসিয়ান, অর্থ আসলে তিনি তো মসজিদ থেকে অনেক দূরে, ঠিক না? তিনি এখন বাড়িতে অবস্থান করছেন না। কেউ যেন কোনোদিন আমাকে মিস না করে, তারা যেন এই প্রশ্নটাই না করে যে মরিয়ম কোথায় গেল। আমি যদি অদৃশ্য হয়ে যেতাম, যদি মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম এই মুহূর্তে, কারো যেন কোনোদিন আমার কথা মনেও না হয়। এটা হলো নাসিয়ের অর্থ। চিন্তাও মাথায় না আসে যে এক সময় আমার অস্তিত্ব ছিল। এমন অনেকেই আছে যারা এত কঠিন হতাশা এবং উদ্বেগের ভিতর দিয়ে যায় যে ঘর থেকেই বের হয় না, ফোন রিসিভ করে না, টেক্সট মেসেজের কোনো জবাব দেয় না। তারা এত বেশি মানসিক যন্ত্রণা অনুভব করে যে তাদের ইচ্ছা হয় যদি তারা মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেত। কেউ যদি তাদের দরজায় করাঘাত করে, তারা ভাবে যদি তারা আমার কথা ভুলে যেত, হায় যদি আমার কারোর সাথে আর দেখা না হতো। তারা সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিজের মাঝেই বসবাস করতে চায়। এর নাম হলো নাসিয়ান। তিনি ইতোমধ্যে আশা করছেন যেন তার মৃত্যু হয়, কেউ যেন তার খোঁজ করতেও না আসে। পরবর্তীতে অনেক বছর পার হয়ে গেলে কেউ যদি না জানে তার কি হয়েছে, মানসিয়ান, ভবিষ্যতেও তার কোনো উল্লেখ কোথাও যেন না থাকে। আমি আশা করছি কেউ যেন এই মুহূর্তে আমার কথা মনে না করে, এবং আমি ভবিষ্যতেও যেন সবার স্মৃতি থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাই। আমি এই মহান নারীর পরীক্ষার উপর গুরুত্ব আরোপ করতে চেয়েছি, কারণ ইনি এমন একজন নারী যার দোয়া সাথে সাথেই কবুল হয়ে যেত। তাকে এমনকি খাদ্যও চাইতে হয়নি, তার জন্য ফল ফলাদি এসে উপস্থিত হতো। আর আল্লাহ তাকে এমন পরিস্থিতিতে ফেললেন, আল্লাহ তাকে এমন পরীক্ষায় ফেললেন, এই জন্য না যে আল্লাহ তাকে ঘৃণা করেন, এই জন্য না যে আল্লাহ তার কথা ভুলে গেছেন, এই জন্য না যে আল্লাহ তাকে অপমানিত করতে চান। শেষে দেখা যায় যে এই সমস্ত কিছুর মাধ্যমে আল্লাহ আসলে তাকে সম্মানিত করলেন।
আল্লাহ তাকে সম্মানিত করতে চান। কোন অপমানের ভয় তিনি করছিলেন? তার অপমানের ভয় ছিল মানুষ বলবে তুমি বিয়ে ছাড়াই এই সন্তানের মা হয়েছো, তোমার এটা হারাম ছেলে। মানুষ এটাই বলবে। আর জানেন তো বাচ্চার নাম কি ছিল? তার নাম ছিল ঈসা। কোরআনে কোন নবীর নামের সাথে তার পিতা বা মাতার নাম উল্লেখ করা হয়নি। শুধু ঈসা আলাইহিসসালাম, ঈসা ইবনে মারিয়াম বারবার উল্লেখ করা হয়েছে। ঈসা মরিয়মের ছেলে। কোরআনে কোথাও কি আছে মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে? কোথাও কি পান ইয়াকুব ইসহাকের ছেলে, ইসহাক ইব্রাহিমের ছেলে, ইউসুফ ইয়াকুবের ছেলে? পেয়েছেন কখনো? না। অনেকবার আল্লাহ এই রসুলকে যখনই সম্মানিত করেছেন, সাথে সাথে তার মাকেও সম্মানিত করেছেন। প্রসঙ্গত বিষয়টা গুরুত্বপূর্ণ। আরবরা যখন ইবনে বলে বা এমনকি সেমেটিক মানুষরা যখন ইবন বলে, ঠিক পরেই তারা পিতার নাম উল্লেখ করে। তারা পিতার নাম বলে। আপনার নামের শেষাংশ আসে পিতার কাছ থেকে। আল্লাহ এই সাধারণ নিয়মের বাহিরে গিয়ে মানুষকে মনে করিয়ে দিয়েছেন যে তার কোনো পিতা নেই, আর আমি সাধারণ নিয়মের বাহিরে গিয়ে এই মাকে সম্মান দেখাবো। ঈসা ইবনে মারিয়াম। প্রতিবার আল্লাহ এই অপমানের কথা উল্লেখ করেছেন অন্য কারণে। আর এই বিষয়টা বলেই আমি আমার খুতবার সমাপ্তি টানছি। কখনো কখনো আপনার কষ্ট অন্য মানুষের মুক্তির কারণে পরিণত হবে। আপনি সমস্যায় পড়েছেন কারণ এটা আপনার থেকেও বড় কোনো উদ্দেশ্য সাধন করবে, তখন তাদের জন্য সাদাকায়ে জারিয়ায় পরিণত হবেন। আপনার কারণে তারা ভালো কিছু অর্জন করবে। মারিয়াম সালামুন আলাইহার এই কষ্ট থেকে প্রতিবার যখন কোনো নারী অপমানিত হয়, প্রতিবার যখন কোনো নারী অপবাদের শিকার হবে, প্রতিবার যখন কোনো নারী কামনা করবে যদি সে মরে যেত পরিস্থিতির মুখোমুখি হওয়ার চেয়ে, তখন সে মরিয়ম সালামুন আলাইহার কষ্টের মাঝে নিজের সান্ত্বনা খুঁজে পাবেন। আর যখনই কোনো নারী সান্ত্বনা খুঁজে পাবে, মরিয়ম সালামুন আলাইহার মর্যাদা এতে আবারও বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর সাথে সংযোগ স্থাপন করি। আমাদের দোয়া এমন কিছু নয় যার মাধ্যমে এই দুনিয়া জান্নাতে পরিণত হবে। পৃথিবীর এই জীবনে পরীক্ষা থাকবেই। আমাদের চেয়ে বহুগুণে উত্তম মানুষদের জীবনে সমস্যা ছিল, আর এটা ঠিক আছে। লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত কষ্ট ও শ্রমের মাঝে। কষ্ট ক্লেশ জীবনেরই অংশ। দুয়ার উদ্দেশ্য হলো আমাকে আপনাকে এই কষ্টগুলো মোকাবেলায় সাহায্য করা। আর কখনো ভুলে যাবেন না যে আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ আজ্জা জাল্লা আমাদের সেসব মানুষদের অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা করুন যারা ঈমান হারিয়ে ফেলে। আল্লাহ আজ্জা জাল্লা আমাদের মর্যাদা দান করুন এবং আমাদের এই কথা স্মরণে রাখতে সাহায্য করুন যে মানুষ আপনাকে অপমানিত করতে চাইবে যেভাবে তারা মরিয়ম সালামুন আলাইহাকে অপমান করেছিল। লোকে আপনার সম্পর্কে কি মনে করে আর আল্লাহ আপনার সম্পর্কে কি মনে করেন, এর মাঝে বিশাল পার্থক্য আছে। কারণ আপনি যদি লোকের কথা মানেন তাহলে মরিয়ম ছিলেন সমাজের সবচেয়ে অপমানিত, আর যদি আল্লাহর কথা মানেন তাহলে তিনি ছিলেন মানব ইতিহাসের সবচেয়ে মর্যাদাবান নারীদের একজন। তাই আমরা আল্লাহর কথা মানবো। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আর আমি তো আদম